আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা ইউসুফের ৯৬ নম্বর আয়াতের ভিতরে এমন একটি কথা আছে যা দিয়ে আমরা কথিত আহলে কোরআনের থোতামুখ ভোতা করে দিতে পারব। আহলে কোরআনের দাবি হলো যে কোরআনের বাইরে কোনো ওহী নাই। তার মানে ওহী অর্থ তারা আল্লাহর কিতাব বুঝছে, কিন্তু আল্লাহ পাক সবসময় নবী রাসূলগণের কাছে কিতাবের বাইরে ওহী প্রেরণ করেছেন। ওহী যোগে, ইলহাম যোগে আল্লাহ পাক আল্লাহর নবী এবং রাসূলদের সাথে কথাবার্তা বলেছেন, তাদেরকে খবরাদি জানিয়েছেন, জিবরাইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেছেন। প্রমাণ এই ৯৬ নম্বর আয়াত। এখানে দেখুন, অতঃপর যখন সুসংবাদদাতা উপস্থিত হলো এবং তার মুখমণ্ডলের উপর জামাটি রাখলো, তখন তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হারানো পুত্র ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলেন, তার চক্ষু সাদা হয়ে গিয়েছিল। এটা কোরআনেই বলছে, সূরা ইউসুফে বিভিন্ন আয়াতে আপনারা তার প্রমাণ পাবেন। এই ৯৬ পূর্ববর্তী ৯০ থেকে ৯৫ নম্বর আয়াত পড়লেই এই কথাগুলো বুঝতে পারবেন, জানতে পারবেন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জামাটি পাঠালেন আর সেই জামাটি তার চোখের উপর রাখা হলো, তখন তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। কিন্তু এই ঘটনার পূর্বেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। এটা ৯৪ নম্বর আয়াতে আছে। সূরা ইউসুফের ৯৪ নম্বর আয়াতে আছে তিনি ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন। মানে আল্লাহ তাকে জানাচ্ছেন যে ইউসুফ জীবিত আছে এবং তার সাথে তার অতি সত্বর সাক্ষাৎ হতে যাচ্ছে। তখন তিনি বললেন, কি বললেন? আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর নিকট হতে জানি যা তোমরা জানো না। আল্লাহর নিকট হতে আমি জানি যা তোমরা জানো না। সাধারণ মানুষ যা জানে না সেটা আল্লাহ পাক তার নবী রাসূলদেরকে জানান। কি যোগে জানান? ইলহাম যোগে জানান, ওহী যোগে জানান। এবং এই ইলহাম বা ওহী কিতাবের অংশ নয়, এখানে কোরআনের অংশ। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের সময় যে কিতাব চালু ছিল, যে কিতাব জারি ছিল মানুষের ঈমানের জন্য, দ্বীনের জন্য, সেই কিতাবে এই ওহী ছিল না। এই ওহী স্বতন্ত্রভাবে আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপরে নাযিল করেছিলেন। এটাকে আপনি ইলহাম বলতে পারেন, ওহী বলতে পারেন, যাই বলেন না কেন, আল্লাহ পাক নবী রাসূলগণের সাথে কিতাবের বাইরে যোগাযোগ রাখেন, যোগাযোগ করেছেন। এবং আল্লাহ পাক কিতাবের বাইরে নবী রাসূলগণের সাথে যে যোগাযোগ করেছেন, যে কথা বলেছেন, যে সমস্ত নির্দেশাবলী দিয়েছেন, যা জানিয়েছেন, সেগুলো হলো ওই সব নবী রাসূলের হাদিস। নবী রাসূলগণ যে ওই ব্যাপারে যা ব্যক্ত করেছেন মানুষের মাঝে, বা যে কাজকর্ম করেছেন ওই অনুযায়ী, ওই সব ওহী অনুযায়ী কিংবা ইলহাম অনুযায়ী, সেগুলো হাদিস। স্পষ্টত দেখুন, কালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার উপস্থিত পরিবারবর্গ অথবা আত্মীয় স্বজনের কাছে বলছেন, যারা কেনানে তখনও ছিল, তারা মিশরে যায়নি। ওখানে বসেই তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে আল্লাহ আমাকে জানান তাই যা তোমরা জানো না। তার মানে এই ঘটনা সব নবীর ক্ষেত্রে ঘটেছে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় ঘটেছে। আল্লাহ পাক তাই জানিয়েছেন তাকে যা মানুষ জানত না। এখন এই যে জানা, এই যে জ্ঞান, এই জ্ঞান যাবে কোথায়? এটা তো কোরআনের বাইরের জিনিস, কিতাবের বাইরের জিনিস। শুধু কিতাবখানা ধরে বসে থাকলে
আল্লাহ পাক যে নবী রসুলগণকে এইসব বিষয় জানিয়েছেন, সেই জ্ঞান এটা তো আমাদের কাছ থেকে হারিয়ে যাবে শুধু কিতাব নিয়ে বসে থাকলে। এটা তো যে কেউ বোঝে, সাধারণ একটা কমন সেন্স যারা আছে তারই বোঝার কথা, কিন্তু দুঃখিত আহলে কোরআনগণ এটা বোঝে না। তারা কোরআনের বাইরে যেতেই চায় না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আল্লাহ পাক যে সমস্ত কথাবার্তা বলেছেন, আল্লাহ পাক যে সমস্ত ওহী প্রেরণ করেছেন, আল্লাহ পাক যে ইলহাম পাঠিয়েছেন, জিবরাইলের মাধ্যমে তাকে যা শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা, সেই জ্ঞান, সেই ইলহাম যাবে কোথায়? সেগুলো তো হাদিস আকারে আছে। সেই সব জিনিস হাদিস আকারে মানুষের মাঝে প্রচলিত আছে, সেটা মানতে হবে। না মানলে দ্বীনের বাইরে চলে যেতে হবে। শুধুমাত্র ওহী শব্দটির অর্থ না বোঝার কারণে এই আহলে কোরআন দ্বীন থেকে বেরিয়ে গেল। ওহী কি? ওহী মানেই কিতাব নয়, ইলহাম মানেই কিতাব নয়, আল্লাহ প্রদত্ত জ্ঞান বা আল্লাহ প্রদত্ত হিকমা মানেই কিতাব নয়। কিতাবের বাইরে নবী রসুলগণের অস্তিত্ব ছিল এবং নবী রসুলগণকে কিতাবের বাইরে অনেক কাজকর্ম করতে হয়েছে এবং সেগুলো আল্লাহ নির্দেশেই হয়েছে। আল্লাহ নির্দেশে, আল্লাহর শিক্ষায়, আল্লাহর দীক্ষায়, আল্লাহ কর্তৃক প্রদত্ত জ্ঞানের মাধ্যমে সেটা ঘটেছে এবং এরই সমষ্টি, কথা কাজ এরই সমষ্টি হলো হাদিস। এই হাদিস অমান্য করার কোনো কারণ নাই, আমরা এটা অমান্য করব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।